কাবা শরীফের দরজার ফ্রেমে ধরে বলেন, ওরে কাবা, আমি দুর্বল, জালেম বাদশার মোকাবেলা করা সম্ভব নয়, যে কারণে আমি তোমাকে তোমার মালিকের হাওলায় রেখে গেলাম। আমি যতই দুর্বল হই না কেন গো, তোমার মালিক কিন্তু দুর্বল না। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি জানো হাতিওয়ালা বাহিনীর সঙ্গে মোকাবেলা করা সম্ভব না, তোমার গরকে তুমি মালিকের হাওলায় রেখে গেলাম। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চলে গেলেন একটা টিলার উপরে, সেখান থেকে তিনি দেখবেন জালেমগুলো আল্লাহর ঘর ভাঙে কেমনে, অথবা আল্লাহ রক্ষা করেন কেমনে। এই দৃশ্য দেখার জন্য একটা টিলার উপরে অবস্থান নিলেন। অনেক সময় গত হয়ে গেল, না না না, জালেম বাদশাহ আসে না, তার সৈন্যরা আসে না। বিষয় কি? বিষয়টা হলো আল্লাহর কুদরতের লীলা। সুবহানাল্লাহ। সেখানে ঘটনা একটা ঘটছে। কি ঘটনা শুনেন। বিশাল হাতি, যেটা এই হাতিরে যখন কাবার দিকে মুখ করে উঠাইতে চায়, খুঁচায়, মারে, ঠেলায়, ধাক্কায়, হাঁটে তো না, উঠেও না। অন্যদিকে মুখ করলে উঠেও হাঁটেও। সুবহানাল্লাহ। এই হাতি এটা মানুষ না পশু? কথা বলেন, মানুষ না পশু? এই হাতি হলো পশু। এরপর কাবার দিকে মুখ করলে উঠে না, হাঁটার তো প্রশ্নই আসে না। অন্য দিকে মুখ করলে উঠেও হাঁটেও। পশু হইয়া বুঝাই দিল, হে জালেম বাদশাহ আবরাহা, ক্ষমতার জোরে এমন আচরণ করা সমীচীন হবে না রে। যে ঘরটা ভাঙতে চাস, এটা পৃথিবীর কোনো মানুষের ঘর না, এটা হলো মহান সর্বশক্তিমান আল্লাহ পাকের ঘর। কি বুঝাতে চাই শুনেন। মানুষ হইয়া বাদশাহ আবরাহা আল্লাহর ঘর চিনে না, হাতি পশু হইয়া আল্লাহর ঘর চিনে। আর বর্তমান বিশ্বের ভারতের সরকারও বাবরি মসজিদ চিনে না। বর্তমান সময়ে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ৬০০ বছরের স্মৃতি বিজড়িত বাবরি মসজিদ চিনে না। বাদশাহ আব্রাহার সঙ্গে আসা পশু হইয়া হাতি আল্লাহর ঘর চিনতে পেরেছে। কথা বলেন ঠিক না? ৬০০ বছর যাবৎ মসজিদ দাঁড়িয়ে আছে। আজকে তারা প্রশ্ন উত্থাপন করলো, অযোধ্যায় একটা রাম মন্দির ছিল, সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে। আজকে বাবরি মসজিদের বিরুদ্ধে ভারত সরকারের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট রায় দিয়ে, এই রায়টা এত অন্যায় রায়, আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর অন্য কোনো রায়ে পৃথিবীর এতগুলি মুসলমান কষ্ট পায়নি। ভারতের এই ভুল সিদ্ধান্তের কারণে পৃথিবীর কোটি কোটি মুসলমানদের কলেজায় আঘাত লেগেছে। কাজে আমরা বিশ্বাস করি প্রয়োজনে ৪০০ বছর পরে হলেও এই পৃথিবীর মুসলমানেরা আবারও বাবরি মসজিদের জায়গা উদ্ধার করে আবারও সেখানে মসজিদ নির্মাণ করে ছাড়বে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না? আমার ভাইয়ার, আমার বন্ধুরা, মাসালা জেনে রাখুন, একটা হিন্দু যদি বাংলাদেশে থাকে, একজন, বেশি না, একজন হিন্দু। কয়জন? কথা হইল কয়জন? সব মুসলমান। এর পরেও ওই একটা লোকেরও ধর্মের পূজা পার্বণ, তার ধর্মের আনুষ্ঠানিকতা, তার দুর্গা পূজা, তার শীতলা দেবীর পূজা, তার লক্ষ্মীর পূজা, আরো যত পূজা সব করার স্বাধীনতা আছে। কি কইলাম? একজন যদি হয় এরপরে স্বাধীনতা আছে না নাই? আছে। তার জায়গা দখল করা মুসলমান লাগে যায় যাচ্ছে নি? কথা হয় না কে লাগে আপনারা? একটা লোক যদি হিন্দু হয় তার ধর্ম পালনের স্বাধীন, তার জায়গা জমি নিরাপত্তা আছে, মানুষ হিসেবে তার সিকিউরিটি আছে, নাগরিক অধিকার আছে। কিন্তু আমার ভাই বন্ধুরা, আজকে কিভাবে এই কথাটা বিশ্বাসযোগ্য যে বাবরি মসজিদ হারাম জায়গার মাঝে দাঁড়িয়েছে? আল্লাহর কোনো ঘর, কোনো মসজিদ হারাম জায়গায় প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলেন ঠিক না?
আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি জসবুল কুলুব ইলা দিয়ারে মাহবুব এই কিতাবে লিখেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনের মসজিদ তিনি সংস্কার করতে চান, প্রশস্ত করতে চান। কথা বুঝরানি নাকি তা আমার যেন বোঝা যায় তো। তো মসজিদ বড় করতে হলে সাইটের জায়গা লওয়া লাগে না? লাগে। ঘটনাবশত সাইটের জায়গা এক বৃদ্ধা মহিলার একটা জুফরি ঘর, কুড়ে ঘর। খেয়াল করুন কথাটা। দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন মহিলার ঘরের জায়গাটা মসজিদের ভিতরে একোয়ার করে লইমু আর মহিলারে অন্য জায়গায় পুনর্বাসন সুন্দর একটা ঘর বানাইয়া দিমু। চিন্তাটা কোনো খারাপ নেই, কথা হই না? চিন্তা তো খারাপ না, কিন্তু সাথে সাথে ওহি আসলো, পয়গম্বর দাউদ, আমি কি তোমাকে কখনো বলছি যে আমার ঘর বড় হরার লাগে আরেক বেডির ঘর ভাঙ্গো? আমি তো তোমারে বলি নাই, কাজী তুমি আমার ঘর প্রশস্ত করার নামে আরেক মহিলার ঘর ভাঙবা আর আমার মসজিদের নামে কলঙ্ক হবে। আমি তোমাকে দিয়ে মসজিদ সংস্কার কাজ আর করাবো না। দাউদ আলাইহিস সালাম কমাসে বলেন, আল্লাহ তাইলে আমার কোনো ওয়ারিসান দিয়া, আমার কোনো ছেলেদের দিয়া আল্লাহ এই কাজটা করাইবেন নিগো মাহবুদ। আল্লাহ বলে, হ্যাঁ তুমি না করলো তোমার একটা ছেলে এই বাইতুল মুকাদ্দাসের কাজটা করবে, যাকে আমি আল্লাহ নবীও বানাবো, সারা পৃথিবীর বাদশাহ বানাবো। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ। যিনি নবীও হবে আবার কথা হই না দেখি। আপনারা কইলে আমি শিওর হইম আপনারা আমার কথা বুঝেন। আপনারা উত্তর না হইলে আমার কনফিউশন দূর হবে না। মাইকের সাউন্ডের উপর আমার কোনো ফেথ নাই। তাইলে কি বোঝা গেল? পৃথিবীর ইতিহাসে অন্যায় কোনো জবরদখল জায়গার উপর মুসলমানেরা ঘর বানাইলো, মসজিদ বানায় না। কথা বলে না কেন আপনারা? কেউ জোর কইরা কারো জায়গায় ব্যক্তিগতভাবে কোনো মুসলমান লোভের বশবর্তী কমপ্লেক্স, টাওয়ার, মার্কেট বানাইতে পারে, আমি এটা গ্যারান্টি দেই না। তবে মসজিদ যেহেতু ইবাদতের জন্যে, নামাজ পড়ার জন্যে, নামাজ পড়াই যদি শুদ্ধ হয় না তাইলে আমাদের নামাজও যাবে বৃথা, আমরা হব গুনার বাগী। কাজেই এটা কখনো আমরা বিশ্বাস করতে পারি না। সুতরাং পৃথিবীর 200 কোটি মুসলমান, আমরা যারা হক্কানি মুসলমান, আমরা যারা নিজেরা খাঁটি মুসলমান দাবি করি, আমি বিশ্বাস করি ভারতের সুপ্রিম কোর্টের এই রায় একটা মুসলমানও মানে না, আমরাও মানি না, আমরাও মানি না, আমরাও মানি না। কত বলে ঠিক না? আমার ভাই নবীজি মক্কা দিয়ে হিজরত করে মদিনায় গেলেন। সাফার জুড়ে কথা বলতে যাচ্ছি না, আপনারা খেয়াল করে নিন কি বললে যাই। নবীজি বললেন, সাহাবীরা আমার ঘর পরে হবে, আগে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ নাই? জায়গা চয়েস করো, মসজিদ বানাবো। মসজিদে নববীর ইতিহাস বলতেছি। সাহাবীরা বললেন, হুজুর আপনি একটা জায়গা দেখেন, চারিদিকে খেজুর গাছ, মাঝখানে ফ্ল্যাট, যে সুন্দর মাঠ, যে সুন্দর পরিবেশ। নবীজি গিয়া দেখিয়াই বর্তমানে মসজিদে নববী যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটা চারদিকে খেজুর গাছ বেষ্টিত ছিল। নবীজির খুব পছন্দ হয়েছে। নবীজি বললেন, মালিককে খুঁজে বের করো। মালিক খুঁজে বের করা গেল, 2টা এতিম ছেলে। কথা বলবেন, কয়টা এতিম ছেলে? এই জায়গার মালিক কয়জন? 2টা এতিম ছেলে। তো নবীজি 2টা এতিম ছেলের বললেন, বাবারা রে, তোমরা যেমন এতিম আমিও এতিম। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার আল্লাহ আমার নবীর এমন এতিম বানাইলেন, নবীজি জন্মের আগে গো নবীজির আব্বা 18 বছর বয়সে আব্দুল্লাহ মারা গেলেন। 4 কিংবা 6 বছর বয়সে আব্বা নামক স্থানে নবীজির আম্মা আমেনা মারা গেলেন। এমন সময় ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠেছে, ওগো আল্লাহ, যারে তুমি হাবিব বানাইলা, জন্মের আগে আব্বা নাই, এই মুহূর্তে গর্ভধারিণী মাও নাই। আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিয়ে বলেন, ফেরেশতারা রে, হতাশ হওয়ার কারণ নাই, চিৎকার দেওয়ার কোনো কারণ নাই, ভালো করে শোনো, আমার হাবিবের মা নাই, বাবা নাই, চিন্তার কারণ নাই, আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের হইয়া গেলাম।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। আমাদের যে কওমি মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর দুশ্মনের অভাব নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের উল্লেখযোগ্য যত জায়গা আছে এর মাঝে জাতীয় পর্যায়ের একটা জায়গা হইল মহান সংসদ, যেখানে বাংলাদেশের 300 পার্লামেন্টারিয়ান দাঁড়াইয়া কথা বলে। সারা বিশ্ববাসী তাকিয়ে তাকে এখানে কি কথা বলা হয়। এই বাংলাদেশের প্রবীণ একটা রাজনীতিবিদ, আমি ঘৃণা ভরে তার নাম প্রত্যাখ্যান করলাম। এত বড় খাটাস, মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে মুসলমান হয়ে সেই মহান সংসদে দাঁড়িয়ে বলেছিল এই সকল কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, লেসু গাছে লেসু ধরে, আর 20 গাছে 20 ধরে। আমি জিজ্ঞেস করি, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসা এই সকল কওমি মাদ্রাসায় 20 ধরে না হাফেজে কোরআনের জন্ম হয়? এই সকল মাদ্রাসায় 20 ধরে না, 20 জন্মে না। এই সকল মাদ্রাসায় জন্ম নেয় হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন, মুফতি মুহাদ্দিস, শাইখুল হাদিস। অতএব যারা বলে এই সকল মাদ্রাসা 20 বৃক্ষ, আমি বলি এরা মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, আল্লাহর দুশমন, মুসলিম জাতির দুশমন। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, নবীজির বাবা মারা গেলেন দিকে নবীজি এতিম, মনে আসেনি কথাটা? নবীজি 2টা এতিম ছেলেরে বললেন, বাবা আমিও এতিম, তোমরা এতিম, তোমাদের এই জায়গাটা মসজিদের জন্য আমার খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব জায়গা কি আর মসজিদের লাগি পছন্দ হয়? অনেকে জায়গা দিল করে, বা জায়গাটা দিছে রে বউ, কিন্তু এখানে মসজিদটা বানাইলে বাজার থেকে এত দূর মুসল্লিরা যাইতো না রে বা, একটু কাছে হইলে বেশি ভালো হইতো। কিন্তু ওই জায়গাটা এত পারফেক্ট, আজকে এটাই মসজিদ নববী, যেখানে একটা ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব। ছেলে দুটিরে বললেন, তোমরা মসজিদের জন্য জায়গাটা দিয়ে দাও। খেয়াল করবেন, উপযুক্ত মূল্য যা হবে আমরা তা দিব, উপযুক্ত মূল্য দিব যা তা। আর তোমরা 2টা ভাই খুশি মনে দিলাও মসজিদের জন্য। 2টা এতিম ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের জন্য যেহেতু আপনার পছন্দ, আমরা বিনা মূল্যেই আল্লাহর ওয়াস্তে দিতে চাই। নবীজি বললেন, তোমরা দিতে চাইছো, সব আল্লাহ তোমরা দিব, তবে আমি বিনামূল্যে নিব না। ইসলামের নামে কলঙ্ক হবে, আমার নামে কলঙ্ক হবে যে মক্কা থেকে মদিনা আইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা দখল শুরু হইরা দিছে। কথা বলেন না কেন? জায়গা দখল শুরু করে দিছে। এমন কলঙ্ক ইসলামের নামে আমি লাগাতে পারি না, এমন কলঙ্ক আমার গায়ে মাখতে পারি না, এমন কলঙ্ক মসজিদের নামে লাগাতে পারি না। কাজী বাবরি মসজিদ কলঙ্ক মুক্ত। বাবরি মসজিদ অন্য কারো মসজিদের অন্য কারো জায়গায় নির্মাণ হয়ে বাবরি মসজিদ তার নামেও কলঙ্ক লাগাতে পারে না। সেই যুগের মুসলমানরা ফরহেজগার মুসলমান ছিল, তারাও মসজিদ অন্যের জায়গায় নির্মাণ করে ইসলামকে কলঙ্কিত করতে চায় না। আমরা বিশ্বাস করি বাবরি মসজিদ যেখানে আছে আপন জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাদশাহ আব্রাহার উপর আল্লাহর দয়া মায়া না কি আচরণ, এটা একটু বলি। ভাবছিলাম না এই কথাগুলো আমার জবান দিয়ে আসবে, কেমনে কেমনে আসে গেছে। এখন বাদশাহ আব্রাহা উঠে ঠেলায়, ধাক্কায়, কুসায়, ফিটায়, মারে। এটা কাবামুখী হইলে উঠেও না, আটেও না। কথা ঠিক আছে নেই? অন্যদিকে হইলে উড়তেও রাজি, আড়তেও রাজি। ঠিক এই লীলা খেলাটা যখন চলছিল, আল্লাহ বলেন, এই জালেমরা, তোমাদের সাইজ করার জন্য তোমরা যেমন বড় আত্মী নিয়ে আইছো, আমি এমন আত্মী, এমন কোনো জীবজন্তু দিয়া আমি তোমাদের সাইজ করব না, জিব্রাইল সহ কোনো ফেরেশতা লাগাবো না। তোমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন ছোট ছোট পাখি। সুবহানাল্লাহ। আমরা দেশের লোকেরা হয় না আবাবিল পাখি। আসলে উলামা একরাম জানেন, আবাবিল শব্দের অর্থ দলে দলে, ঝাঁকে ঝাঁকে। কথা বুঝেন না আপনারা? আবাবিল শব্দের অর্থ দলে দলে, ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো নাম নয়। তৈরান অর্থ পাখি, তৈরান আবাবিল, দলে দলে পাখি। তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে সাইজ করার জন্য আল্লাহ তাআলা সাগর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন। সুবহানাল্লাহ। পাখি
আমার আল্লাহ এই পাখিগুলোকে যুদ্ধ বিমান বানাইলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাখিগুলোকে ফাইটার বানাইলেন, সুবহানাল্লাহ। হায় হায়, কথা বললে কথা বেড়ে যায়। ইমাম মালিক জমানার ইমাম, 4 মাযহাবের এক মাযহাব, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মারা গেলেন। ভালো করে শুনুন, জানাজার নামাজ দেওয়ার পর এবার জন খাটে উঠাইয়া উনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই জমানার হাজার 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 মুসলমানরা দেখেছে, হাজার হাজার পাখি আমার দিকে তাকান, ডানায় ডানা মিলিয়ে এইভাবে এইভাবে ছায়া দিয়ে বাতাস দিয়ে আল্লাহর কুদরত জাহির করে দিয়েছে, সুবহানাল্লাহ। অগণিত পাখি ইমাম মালিক রহমতুল্লাহর উপরে এইভাবে ডানা ডানা লাগে, বাতাসও দিয়েছে, ছায়াও দিয়েছে, প্রমাণ করেছে এই পাখিগুলো তোরা চিনে রাখ, এই ইমাম মালিক রহমতুল্লাহি আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে ইমাম মালিকের বিরুদ্ধেও ফতোয়া দেওরা আর আজেবাজে মন্তব্য করা কিছু লোক আছে না নাই? খালি ইমাম মালিকের গালি দেয় না, ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর বিরুদ্ধে সমালোচনা করে। তবে এই সকল মাদ্রাসা আল্লাহর জমিনে যতদিন দাঁড়ায় থাকবে, মাযহাবের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করে না কেন, সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সকল মাদ্রাসা সর্বদা 24 ঘন্টা প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক না? এখানে পাখিগুলো আল্লাহ রহমত দিয়েছে, আর এরার উপর আল্লাহ পাখি পাঠাইছে। এই পাখিগুলো যুদ্ধ বিমান, পাখিগুলো ফাইটার। কেমনে ফাইটারে আইছে দেখেন, প্রত্যেকটা পাখি 2টা ঠোঁটের মাঝখানে একটা পাথরের টুকরা, 2 ঠ্যাঙের মাঝে 2টা পাথর টুকরা। কথা শুনতেছেন নি? এই পাথর টুকরার সাইজ সম্পর্কে নবীজি বলেন মসুরি ডালের সমান। কোন ডাইলের সমান? ডাইলও কিন্তু কয়েক জাতের আছে, সানার ডাইল কিন্তু একটু বড়। মেরা মাথে না, সানার ডাইল বড় না নি? আমি বলতেছি মসুরি ডালের সমান। তাইলে আন্দাজ আছে না পাথরের টুকরাটা কত বড়? আল্লাহ ফাঁকি বাড়াইছে দলে দলে, যাকে যাকে আব্রাহার সৈন্যদের উপরে পাথর মারার লাগি। আপনারা তো অবশ্যই মনে মনে কইবা, ওজু 3 জাতের মসুর ডাইলের সমান পাথর ফাঁকা একটায় 3টা লইয়াছে, 3000 আমার উপরে বললে কি তা? কথা বলেন, 3000 উপরে বললে কি? আসলে তো জানেন না, বুঝেন না। এক একটা এই পাথর কণার পাওয়ার, এক একটা পাথর কণা মানে এক একটা অ্যাটম, এক একটা পাথর মানে এক একটা বোমা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমনে? আমার আল্লাহ সূরাতুল ফিল নাজিল করে জানিয়ে দিলেন। তাফসীরের কিতাবে রয়েছে, আমার দিকে চাইন, ওই যে টুটটাকে যখন একটু ফাঁক কইরা ছাড়তো, ট্যাংটারে যখন একটু খুললা ছাড়তো, এমনি যে পড়তো পাথরের এই কণাটা এত স্পিডে মাথার তালু দিয়ে পড়তো, আর স্পিডে আস্তে শরীরে ইভার ইভার ছিদ্র করে ফায়ার তালা দিয়ে বাইর হইতো। আপনারা আন্দাজ করেন, এর স্পিড মাথার তালু দিয়ে পড়ে আর ফায়ার তালু দিয়ে বাহির হয়, শরীরে ইভার ইভার করে, জেডার উপরে পড়ছে, ইটা ওই শেষ। সুবহানাল্লাহ বলেন। শেষে আল্লাহ বলেন গরু খাদ্যরে সাবাইয়া খাওয়ার পরে, সাবাইলে পরে গরুর সাবানিতে পইরা ঘাস বুসি এগুলোর যে অবস্থা হয়, আল্লাহর এই কুদরতের এই পাখিগুলোর আক্রমণে বাদশাহ আব্রাহা এবং তার বাহিনীকে আল্লাহ গরুর খাদ্যের মতো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সিল্লে বলেন নাউজুবিল্লাহ। এরপর আমার আল্লাহ চাইলেন অনেকরে সাক্ষী বানিয়ে রাখার জন্যে, তাই তো কাউকে প্রাণে মারেননি, আপনাকে ধ্বংস করলেন, তাৎক্ষণিক ধ্বংস করলেন না, তিলে তিলে ধ্বংস করে কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য সাথে সাথে মারলেন না। পস্তে পস্তে শেষ পর্যন্ত জালেম বাদশা আব্রাহা মারা গেল। আর সৈন্যদের মাঝে কাউকে আমার আল্লাহ ল্যাংরা বানায়া রাখলেন, কাউকে আমার আল্লাহ অন্ধ বানায়া রাখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি আমার বাড়ি একটা লোক ভিক্ষা করতে এসেছে, ওই লোকটা ছিল অন্ধ। আমি জিজ্ঞেস করলাম, তুমি যে অন্ধ, তুমি কি জন্মের অন্ধ
না কোনো অ্যাক্সিডেন্টে অন্ধ হয়েছ। ওই লোকটি বলল, ওগো আম্মা আয়েশা, তুমি তো ভালো করে জানো বিশ্ব নবীর জন্মের 50 থেকে 55 দিন আগের ঘটনা। জালেম বাদশা আবরা তার সৈন্যের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছিল। ওই ছোট ছোট পাখিগুলো যে ঢিল মেরেছিল পাথর কণা, আমার উপরও একটা পাথর পড়েছিল, যে কারণে আমি অন্ধ হয়েছিলাম। আজ পর্যন্ত ভালো হয় নাই, আমিও এই ঘটনার সাক্ষী। সুবহানাল্লাহ। আপনারা ধন্য, আপনাদের মাঝে জামিয়া হুসাইনিয়া মিরপুর এমন একটা মাদ্রাসা আছে বলে। আমার তো ধারণা এই মাদ্রাসার বয়স আলহামদুলিল্লাহ অনেক। তো এই মাদ্রাসা আজ পর্যন্ত যতজনে পড়ে পড়ে আলেম হয়েছে, আমার তো ধারণা এই আলেমের সংখ্যা 1000-এর উপরে। কথা বলেন না, আমার ধারণা 1000-এর উপরে। তাইলে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই সকল মাদ্রাসাকে যারা বলে বিষ বৃক্ষ, আমরা এই সকল কথার কি মূল্যায়ন করতে পারি? আমরা সরাসরি বলতে চাই, এরা হলো মুসলমান জাতির দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক না? এই সকল দুশ্মনদের মোকাবেলায় আজ আমাদেরকে এই সকল মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে। এই সকল মাদ্রাসা যদি আল্লাহর জমিনে না থাকে, ইসলাম নিরাপদ থাকবে না। কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। এই আয়াতের সারগর্ভ কোনো আলোচনা আপনাদের সামনে পেশ করার যোগ্যতা আমি রাখি না, তবে শানে নজুলটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, তর্জমাটা হলো ওয়ামিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা আমারদাতিল্লাহ। নবীজিকে আল্লাহ বলেন, নবীজি গো, মানব জাতির মাঝে কিছু মানুষ, বোঝা গেল সকল না, ওয়ামিনান নাস, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করে ওই সকল বান্দাদের প্রতি আল্লাহ অত্যন্ত দয়াবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ অত্যন্ত দয়াবান যারা আল্লাহর প্রতি জীবন উৎসর্গ করে। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, আমাদের আশা, আমাদের বসা, আমাদের বলা, আমাদের শোনা, আমি জিজ্ঞেস করি কার জন্য? মুখটা বইরা বললেন না কার জন্য? একটা মুখ বন্ধ থাকবে না, সিল্লা বলি কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এক কথায় আমার জীবনে যত নেক আমল রয়েছে, আমি জানতে চাই এই সকল নেক আমলগুলি কার জন্যে? আল্লাহর জন্য যদি হয় তাহলে আমাদের প্রতি আল্লাহ হবেন সদয়। আমাদের সকল আমল আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ হবেন সদয়। সুবহানাল্লাহ। এখন আসেন শানে নজুলে। সাহাবীর নাম সুহাইব রুমি। আসলে রোম দেশের নাগরিক না, আরবের ওই তিনি রোম দেশে ছিলেন। কেন ছিলেন সেই দিকে যাব না। এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলতে তোমার টাইমই শেষ। আয়ো কারটুক আয়ন আয়ন জায়গা ছোট মানুষ বেশি, তো একটু সামনে বাড়েন না ভাই রে, আসেন। সময় কম তো, অল্পতে শেষ হয়ে যাব। কয়েক মিনিট কথা বলবো, আসেন একটু সামনে বাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। না, লা ইলাহা ইল্লাল্লাহ। জি না না, এগুলো লাগে না। আমার মতো বয়স খাইব না কোনো। এখন শুনেন, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মক্কায় বাস করি, আমি ব্যবসায়ী, অল্প দিনে আল্লাহ আমারে ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মিরপুর বাজার তো ব্যবসার জন্য ভালো মানের একটা বাজার। ব্যবসায়ী ভাই যারা দোকানে বসে বসে শুনছেন, আমি আপনাদের জন্য এই ওয়াজটা করে গেলাম। নবীজি বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। জোরে জোরে সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে। কার?
সৎ ব্যবসায়ী। সৎ ব্যবসায়ীকে যে দোকানো মাল গুদামজাত কইরা বস্তাবন্দি কইরা নাই হইয়া বাজারও মালের দর বাড়ায়, এটার নাম সৎ ব্যবসায়ী না। এটা একটা। 2 নম্বর হইল ফসা মালরে তাজা হইয়া সেল দেয়। আসেনি আগে হুকা? আসেনি আমাদের দেশে? এটাকে বলে সিন্ডিকেট। মাল পর্যাপ্ত বাজারে থাকার পরেও ব্যবসায়ীরা ফোনে ফোনে কন্ট্যাক্ট করে মালগুলাকে ক্রাইসিস দেখায়, সংকট দেখায়, দাম বাড়ায়। এটা শরীয়তে হালাল না হারাম? আরে সিল্লা বলে হালাল না হারাম? ব্যবসা হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদ হলো হারাম, ব্যবসা হালাল। শুধু হালাল না, ব্যবসা ইবাদত। সুবহানাল্লাহ। সঠিক ব্যবসা যদি করেন উন্নতি হবে তো হবে, হাসরটা হবে সিদ্দিকদের সঙ্গে, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে। সুবহানাল্লাহ। শর্ত হলো ওজনে কম দেওয়া যাবে না, মাফে কম দেওয়া যাবে না, গণনায় কম দেওয়া যাবে না, ফসা মাল ফ্রেশ বলা যাবে না, ডেট ওভার মালকে ডেট আছে বলা যাবে না। কথা বলেন না কেন? যদি ভাই টকটকামির ব্যবসা না করেন তাহলে আপনাদের জন্য সুখবর, গুড নিউজ, আপনাদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। আপনাদের জন্য ওয়াজ। সুহাইব রুমি বলেন, আল্লাহ ব্যবসার মাধ্যমে আমার অল্প দিনে বড় ধনী বানাই দিছে। সুবহানাল্লাহ। এখন আমি শুনলাম, ভাই একটু মনোযোগ দেন, আমি শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের দ্বীনের দাওয়াত দেন। ইসলাম অনেকে গ্রহণ করে, অনেকে বিরোধিতা করে। আমার মনের মাঝে আইলো, আচ্ছা আমি গিয়া দেখি। সন্ধ্যার সময় আমি ওনার দরবারে গেলাম, গিয়া দিয়ে বেশ কিছু মানুষ ওনার কাছে বসা। এই মানুষগুলো বলতে নবীজির সাহাবীরা, নবীজি তাদের সামনে দিনের কথাবার্তা বলতেছেন। আর সুহাইব রুমি বলেন, আমি নবীজির দিকে ছায়া রইলাম, কান দুইটা রেডি শুনতেছে আর আমার চোখ দুইটা রেডি নবীজির আমি দেখতেছি শুনতেছি। এই দেখাশোনার ভিতর দিয়া আমার ওয়াজানা, আমার মনটা ইসলাম গ্রহণের জন্য রেডি হয়ে গেছে। আমি বললাম, নবীজি আমাকে কালিমা পড়ান, মুসলমান হয়ে গেলাম। নবীজির খানে খানে বললাম, হুজুর আমি শুনছি আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনা যাইবেন, হুজুর আমিও আপনার সাথে যাব। কথা বুঝছেন না আপনারা? হঠাৎ করে জিব্রাইল আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বেডে ঘুমাবেন না, আপনি আলীরে আপনার বেডে ঘুম পাড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে এক সিমটি ধুলি কাফেরদের উদ্দেশ্যে নিক্ষেপ করে আপনি চলে যাবেন। কাফের বেদিন না নবীজির গড়টা ঘেরাও হলো, নবীজির গড় থেকে বের হলে তারা নবীজির হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। জিব্রাইলের কথা মতো নবীজি তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজির তিলাওয়াত চলল, যেই মাত্র এতটুকু নবীজি তিলাওয়াত করলেন, ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবীজি এতটুকু তিলাওয়াত করে এক সিমটি দুলি হাতিরে নবীজি নিক্ষেপ করলেন। আমার আল্লাহ জানে দিলেন, ওগো নবীজি আপনার হাতের দুলি গো সামনে কাফের যারা ছিল তাদের চোখে পড়েছে, ডানে বামে যারা ছিল, পিছনে যারা ছিল তাদের চোখে দুলি পড়েছে। কেমনে পড়লো জানেননি? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি বাহ্যিক আপনি দুলি মারলেও আপনার হাতের দুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যারা ছিল আমি আল্লাহ সকলের চোখে আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম। চোখ ভালো পড়ছে, চাইতেছে আর তারা গোসাইতেছে আর নবীজি যাইতেছেন। দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এই অংশ আমার বলা উদ্দেশ্য না। সুহাইব রুমি নবীজির সাথে যেতে পারেন নাই। এখন তিনি বলেন, আমার তো মনে শান্তি নাই, নবীজি নাই, আমার যেন শান্তি নাই। নবীজি চলে গেলেন মদিনা, নবীজি শাহে মদিনা, আমার মনে চায় যাব আমি মদিনা। এখন তো আমি যাইতে পারি না, কাফের বেদিন না আমার সাথে এমনভাবে বডিগার্ড বানাই দিছে, পুলিশ লাগাই দিছে, বাথরুমে গেলেও পুলিশ, আমি খাইতে গেলে পুলিশ, আমি ঘুমাইতে হলো পুলিশ। মনের মাঝে আইলো আমার যাওয়াই লাগবে মদিনা। আমার ব্যবসার দরকার নাই, আমার সম্পদের দরকার নাই, আমি মদিনায় যেতে চাই, আমি মদিনাওয়ালা চাই, আমি আরশওয়ালা আল্লাহ চাই। সুবহানাল্লাহ নাই। আমার মক্কার ব্যবসার দরকার নাই, আমার টাকার দরকার নাই। শানে নজরুলটা খেয়াল করে শুনেন। এখন আমি যাইতাম কেমনে? পুলিশ তো আমার সাথে বুদ্ধি খাটাইলাম। কি বুদ্ধি শুনেন? গায়ের জোরে সকল সময় অনেক কিছু হয় না, কিছু বুদ্ধিও লাগে।
তিনি বলেন আমার কোনো ফেডে অসুখ না, মানুষ ফেডে অসুখ হইলে ডিসেন্ট হইলে আমার হইলে বারবার লেট্রিনও যায়, আমি এমনি লেট্রিন আওয়া যাওয়া করি, বারবার আই যাই বারবার আই যাই বারবার আই যাই এমনি হই। পুলিশও বলতে হয় মনে হয় বেটার ফেডে অসুখ হয়েছে। তে আমরার মা বুদরে সাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করছে, এই জন্য আমরা মা বুদের অভিশাপ লাগছে। ওই ফেডে গন্ডগোল আর যাইতাইনি মদিনা, এখন বাথরুমও যাইতে জানার কাম শেষ। আরেকটা কয়েকদিন হয়ে গেছে আমরা আর ঘুমাইতাম পারছি না তার ফাড়াদারি করার লাগি। আজকে যখন তার ফেডো গন্ডগোল খালি বাথরুমও যায়, তার তো আর মদিনা যাওয়ার কোনো সম্ভাবনা নাই, একটু ঘুমাই। যেই মাত্র তারা ঘুমাইছে সুহাইব বলেন আমি মদিনার দিকে রওনা হইয়া গেলাম। বেশি দূর যেতে না যেতেই পুলিশ একটার ঘুম ভেঙেছে, এটা চিল্লানি দিছে সুহাইব নাই রে, আমরা রে ফাঁকিদা চলে গেছে। তারার চিল্লানি শুনে আরো অনেক মানুষ লাঠি সুটা নিয়ে আইছে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করার জন্য। তিনি বলেন দৌড়িয়া আমি একটা টিলার উপরে উঠলাম, উঠার পরে শান্তি মাথায় তারার লগে আমার কথাকে মক্কার বেঈমানের দল ভালো করে শোনো, আমাকে প্রাণে যদি মারতে চাও তাইলে আমার কথা আগে শোনো। আমার হাতে আছে 50টা তীর, আছে একটা ধনুক, আর আছে একটা তরবারি। তোমরা কিন্তু ভালো করে জানো আমি তীর নিক্ষেপে খুবই এক্সপার্ট, আমার তীর মিস নাই। 50টা তীর মারেই হলাম। আগে তোমাদের 50 জন মারতে হবে, একজনের জন্য একটা তীর, একজনকে প্রাণী মারার জন্য 2টা তীর সুহাইব ব্যবহার করবে না, একজনের জন্য একটা। 50টা তীর মানে হলো তোমাদের 50 জন আগে ফিনিশ। এরপরে যদি 50টা তীর শেষ হয় ধনুক চলবে, ধনুক যদি শেষ হয় তরবারি চলবে, তরবারি যদি শহীদ হয় এরপরে আমি শহীদ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। তারা যতই বয় দেখাও তোমারে যাইতে দিব না, তুমি অনেক টাকার মালিক, তোমার অনেক টাকা। সোহাইব বললেন তাইলে কি তোরা টাকার লোভে এমন আচরণ করছস? তাইলে শোন, আমার সাথে তোরা একটা সমঝোতা কর। তোরা আমার টাকা পয়সা সোনা গয়না যা আছে সব নিবে। খেয়াল করেন, আমার সম্পদ স্থাবর অস্থাবর জায়গা জমি সোনা গয়না হীরা মণিমুক্তা যা আছে সব নিবে, আর বিনিময়ে শুধু আমারে মদিনার রাস্তাটা দিবে। আসতে বললে হবে না, সিল্লে বলেন সুবহানাল্লাহ। আজকে আশিকে রাসূলের অভাব নাই। রবিউল আউয়াল মাস শেষ হইলে আশিকে রাসূল আর হওয়া যেত না। আমরা সিজনাল আশিকে রাসূল হয়ে গেছি, ঠিক না? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার টোটাল সম্পদ আমি তোমাদের দেব, বিনিময়ে মদিনার রাস্তা দিবে। তারা বলো কথা দিলাম, তোমার সম্পদ কোথায় আছে বলো, বিনিময়ে মদিনার রাস্তা আমরা তোমাকে ছেড়ে দিব। এবার সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন অমুক জায়গায় আমার জমি, অমুক জায়গায় আমার সম্পদ, অমুক জায়গায় মাটির নিচে দিনার দিরহাম রয়েছে। তারাও চলে গেল, যাও যাও যাও, আমি তোমাদের জায়গা জমি দিয়া গেলাম, আমি সোনার মদিনা নিয়ে গেলাম, আমার টোটাল সম্পদ আমি তোমাদের দিলাম, আমি মদিনা ওয়ালারে নিয়ে গেলাম, আমার সয় সম্পদ যা আছে সব দিলাম, আমি আরো সোয়ালারে নিয়ে গেলাম। এইভাবে তিনি সোনার মদিনায় নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাইতে নবীজি বললেন ও সুহাইব, তুমি যে রাস্তায় ব্যবসাটা করে এসেছো, তোমার এই ব্যবসায় মহান আল্লাহ খুশি হয়ে গেছেন, তুমি ব্যবসায় সাংঘাতিক লাভবান হয়েছ। সুহাইব বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বিশাল সম্পদ সব দিলাম, বিনিময়ে মদিনার রাস্তা নিয়ে আসলাম। এই যে ব্যবসা গো, এই ব্যবসার সংবাদ আমি আসার আগে আপনার কাছে কেউ তো আসে নাই, তাইলে জিব্রাইল ছাড়া আপনারে কেউ বলে নাই। নবীজি বলেন সুহাইব তোমার ধারণাই সঠিক, জিব্রাইল তোমার এই ঘটনা আমাকে জানিয়ে দিয়েছেন, তোমার উপর আল্লাহ দয়াবান, কিয়ামত পর্যন্ত তোমার পথে যারা চলবে তাদের উপরও আল্লাহ দয়াবান। এই মর্মে মহান আল্লাহ আমি নবীর কাছে আয়াত নাজিল করে দিয়েছে। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আমার আল্লাহ বলেন নবীজি মানুষের মাঝে সুহাইব রুমি এমন কিছু মানুষ আছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য জান দেয়, মাল দেয়, সম্পদ দেয়, সময় দেয়, বুদ্ধি দেয়, বিবেক দেয়, জ্ঞান দেয়, আল্লাহকে খুশি করার জন্য। আছে না নাই?
কথা বলে না কেন, আছে না নাই? অনেক জ্ঞানী মানুষ আছে মাদ্রাসার পাশে দাঁড়ায়, হুজুর এটা কেমনে করবেন, এটা এমনি করলে ভালো হয়, পরামর্শ দেয়। অনেক আছে হুজুর এবার টাকা পয়সা বেশি নাই, হুজুর সামান্য কিছু টাকা পয়সা দিলাম, এমন লোক আছে না নাই? আপনারা টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করেন, আপনারা টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেন, আপনারা টাইলস দিয়ে মসজিদ নির্মাণ করেন, কারে খুশি করার জন্য। আবার ওই বাংলাদেশে একদল মুসলমান আছে, এগুলা দেখলে তার চোখ বিষ বিষ লাগে। আমার আল্লাহ বলে ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, নবীজি আপনি জানাই দিন ওই সকল বান্দাদের প্রতি আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ দয়াবান। সিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া চাই না না চাই? কথা বলে না কেন, চাই না না চাই? আপনার আল্লাহর দয়া চান, আমরা আল্লাহর দয়া চাই। আর এইভাবেই আল্লাহর মায়ার বান্দাদের দ্বারা বাংলাদেশে হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বাংলার জমিনে দাঁড়িয়ে আছে। আল্লাহর মায়ার বান্দাদের কারণে পৃথিবী থাকবে না, আমরা তো থাকবই না, কিন্তু আমাদের এই স্মৃতিগুলো আল্লাহর কাছে রেকর্ড। কথা বলেন ঠিক কিনা? আলোচনা ইচ্ছা থেকে সত্য আর লম্বা করা যাচ্ছে না। অনেক মেহমান, বড় বড় হুজুর পুস্টার দেখছেন না, সকলের বয়ান শুনবেন। আর তাফসির মাহফিল তো এবছর